যদি বালা মানুষের সন্তান হস, হ্যাঁ, তাহলে এসব করতে না টিয়াটা দিলবি। হ্যাঁ, পরে আমার কথা কয়, হ্যাঁ, গালি দে। তো ছোট্ট কাকুর অগত্য ভাষায় গালিটা দিয়েছে, আমি জানি না বিষয়টা, আজকে জানলাম। তো দর্শক বন্ধুরা, একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। দুঃখজনক কি বলবো, এই যে দাদু, যে আমাদের আয়রন ম্যান দাদুর হয়েছে বয়স্ক ভাতা আছে, হ্যাঁ, তো বয়স্ক ভাতার এই নগদ অ্যাকাউন্ট, এটা হচ্ছে ছোট্ট কাকুর নাম্বার। তো দুইবার নিছে নাকি, দুইবার টাকা আসছে, দুবার টাকা মানে চলে গেছে। যে বাটপার আছে না কিছু, ওই বাটপার নিয়ে গেছে। তো ছোট্ট কাকুরে একদিন ফোন দিছি, কি তোমার ফোন দিয়ে কি কয় কাহিনী? আমার একদিন ফোন দিছে, ফোন দিয়ে কোথায় সরকার বদল হয়েছে, হ্যাঁ, কই নাম্বার এটি চেঞ্জ করে দেওয়ার লাগবো। হ্যাঁ, পরে এই নাম্বারে ফোন দিছে, ফোন দিলে কইছে একটা নাম্বার এটা কইতাম, হ্যাঁ, পরে আমি কইছি না কইয়া কইছে লেখে রাখতাম পিন নাম্বার একটা কইছে, একটা কোড পাঠাইছি, এটা বললেন নাকি? না, লেখে রাখুন লেগে। পরে আমি কইছি লেখে রাখতো গর, হ্যাঁ, কইলে হরে লেখে রাখছে। তুমি যে এই নাম্বারটাও হের যে ফোন দিছে, সেই নাম্বারটাও আমি লিখে রাখছি। পরে এটাতে ফোন দিছি, পরে আমার গালি গালাজ করে। তোমার কাছে কি চাইতেছে যে নাম্বারটা কইতে কইতেছে? হ্যাঁ, কি কয় যে কোডটা গেছে এই কোডটা বলেন নাকি? হয় এই কোডটা তো কইছি আমি, কইছে না পরে হে নলে আইছি না, হ্যাঁ, এটা হে শুনছে নাকি? হ্যাঁ, হে শুন না, পরে হে কাম হয়ে গেছে। তুমি যে কইতাছো কোড লিখতো, ওটা সে শুনছে না? তো তুমি তো এই কাহিনীটা শেষ করে দিয়েছো। তুমি তোমার ফোন দিছে, আমি তো বুঝতেছি না। তোমার কি কইছে, সরকার চেঞ্জ হয়েছে, শেখ হাসিনা শেষ, নতুন সরকার আইছে, তাহলে চেঞ্জ করা লাগবে। এখন বুঝেন কত বড় ওয়ার্ড পার ছোট্ট কাকুর। তো কইতাছে আমারে এডি অফিসে লইয়ে যাওয়ার লাগবে। তো দর্শক বন্ধুরা, ছোট্ট কাকু তো এত পেঁয়াজ বুঝে নাই, তারা বলছে যে সরকার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এরকম ফেসটা তো আমি বুঝতাম, তো আর আমি কই না। তুমি কোনো সময় পিন বা কোড আইলে কোডটা কোনো সময় কোয়া না, কইবা না, মানে নগদ এই অফিস থেকে তোমার ফোন দিয়ে জিগাইতো না, এটা জাস্ট তোমার ব্যক্তিগত, বুঝছো না? ছোট্ট কাকু এনে ভুলটা করে যাচ্ছে, পিনটা বলে দিছিল। তো দাদুর দুইবার এই বয়স্ক ভাতা চলে গেছে। তো ছোট্ট কাকুরে বুকা বানায়া এই যে কোডটা নিয়ে গেছে, এই কোডটা নিয়ে তো এনে তারা টাকা তুলে ফেলছে আর কি, দুইবার আসছে। তো আমি বিষয়টা জানি না, আজকে জানলাম। আবার এই যে শরীর যে উপবৃত্তিটা, হ্যাঁ, এটাও নিছে গা এই নাম্বারে। আবার যে টুনুর উপবৃত্তির টাকা এটার ভিতরে ঢুকে আসে, উপবৃত্তির টাকা প্রাইমারি স্কুলের। তো এই টাকা মানে সবার অ্যাকাউন্টে ঢুকছে। তো ছোট্ট কাকু চেক করে দেয়, এই অ্যাকাউন্টে টাকা নাই, নিছে। তুমি কোডই করে দিছো আগে। তো ছোট্ট কাকু তো এত কিছু বুঝে নাই, তুমি আমার কাছে আইতে চাইছিল। আমি তো এটা জানি না, জানলে তো আমি স্কুল ওই নাম্বার দিলাম না, আর একটা দিলাম। তো এটা সমাধান কি কইছে? সমাধান না, এটা ঠিক করে আনা লাগবো গিয়া কর্মকর্তা, এই উপজেলা যায় এই নাম্বারটা চেঞ্জ করে দিবা। চেঞ্জ করি। দর্শক বন্ধুরা দেখেন অবস্থাটা, মানে বাট পারে বড়া, এই দেশটা বাট পারে বড়া। সেই নগরটা বন্ধ করে দিয়া, হ্যাঁ, আরেকটা করো লাগবে আর কি, আরেকটা অ্যাকাউন্ট দিবা। মানে এটা কিভাবে কি সিস্টেম করে যে টাকাগুলো নিয়ে যায়, দেখছেন অবস্থাটা? আমাদের এখানে প্রায় অনেকজনের এইভাবে টাকা নিয়ে অনেকজনের নিচে গা। আচ্ছা, এই টাকাগুলো তারা নিতেছে, একবার চিন্তা করে দেখেন, এগুলোর জবাব দিতে হবে। উপরে তো একজন দেখতেছে, আরেকজনের হক মাইরে খাইতেছে। হ্যাঁ, মানে মারে খাইতেছে। এই একটা ফঙ্গু বাতা, হ্যাঁ, এটা টিয়াটা হেরা খাইছে নি। এখন চিন্তা করেন, এই যে এই অভিশাপ তো এরা ধ্বংস হয়ে যাইব। এটা টিয়াটা হেরা নিয়ে খাইছে। তোমার যে টিয়া মাইরা দিল, তুমি মনে মনে অভিশাপ দিছো না? হ্যাঁ, অভিশাপ দিতাম না। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা ধ্বংস হয়ে যাবো, ধ্বংস। মানে মানুষের 1 টাকা মাইরা খাইলেও এটা জবাব অবশ্যই। এরপরে টিয়াটা নিচে গা, হ্যাঁ, পরে আমারে মুখ চুপ করে, কি কয়, হ্যাঁ, মুখ চুপ করে। পরে আমি কইছি যে যদি বালা মানুষের সন্তান হস, হ্যাঁ, তাহলে এসব করতে না টিয়াটা দিলবি। হ্যাঁ, পরে আমার কথা কয়, হ্যাঁ, গালি দে। তো ছোট্ট কাকুর অগত্য ভাষায় গালিটা দিয়েছে, আমি জানি না বিষয়টা, আজকে জানলাম। ওই নাম্বারটা আছে নাকি? নাম্বারটা আমার নাই গিয়া, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। ওই নাম্বারটা থাকলে দর্শক বন্ধুরা আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিতাম, তো আপনারা দেখতেন, আমিও দেখলাম ওই বিষয়টা। আচ্ছা, যাই হোক। তো এই যে বিকাশ নগদের অ্যাপসে ঢুকবো, আমি ঢুকে দেখবো যে এই ক্যাশ আউটগুলা কোন নাম্বারে ক্যাশ আউট হয়েছে। তো ডিটেলস হয়তো বা একটু পাইবো। তো দেখি আমি ঢুকবো, আমার ফোন দিয়া অ্যাপসে ঢুকবো, ঢুকে দেখবো যে কোন নাম্বারে ক্যাশ আউট হয়েছে। তারপরে ওই নাম্বারে ফোন দিব, হয়তো বা কোনো এজেন্টে ক্যাশ আউট হয়েছে। তো ওই এজেন্টের তো আর দোষ নাই, তো এলাকাটা কোথায় এটা অবশ্য জানতে পারবো।
তো দেখা যাক এটা কোথায় ক্যাশ আউট হয়েছে। তো বাটপারে বড়া অনলাইন জগৎটা তো বাটপারি, বাংলাদেশে 99% বাটপার বলা যায় মানুষ, কি আর বলবো। বাটপার হয়ে গেছে বাটপার। এই সিস্টেমগুলো আরো মানে স্ট্রং করা দরকার। দুস্তাইন ছোট কাকুরি, কারণ সে কেন কোড বললো, কোডটা বললেই তো সব দেয়া দিছে। এমন ভাবে কইছে, তুমি তো ভাবছো না। আমি তো ভাবদাস তারে বলছে কয় সরকার তো চেঞ্জ হয়েছে, এখন নতুন করে সবকিছু করতে হইব। ছোট্ট কাকু ভাবছে আসলেই তো বিষয়টা তাইলে, তো কোড কইছে, পরে কোড বইলে দিছে। আচ্ছা যাই হোক, তো দর্শক বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন এই দিক দিয়ে, কখনো কোড বলবেন না। ছোট্ট কাকু তো এত কিছু বুঝছে না, সরল মনে বইলে দিছে আর কি। যাই হোক, এই যে টুনুর টাকাটাও নিয়ে গেল, উপবৃত্তির টাকাটা, পিচ্ছির টাকাটা এটাও নিয়ে গেল। সমস্যা নাই, এই টাকা নিয়ে এরা মনে করো সারা জীবন এই চেষ্টা আমি করবো, তারপরে তো একদিন না একদিন তো যাইতে উপরে ভুগবো, আজীবন ভুগবো। একদিন না একদিন উপরে যাইবো, ওই সময় সব হিসাব দিতে হইব। ঠিক আছে, আমি ঢুকে দেখি অ্যাপসে কোথায় ক্যাশ আউট হয়েছে, কোন জেলায় হয়েছে, তারপর আপনাদেরকে জানাবো বিষয়টা। ঠিক আছে। A few moments later. তো নগদ অ্যাপসে ঢুকছিলাম, যে ভাবছিলাম যে ছোট্ট কাকুর যে টাকাগুলা, এগুলা কোন এজেন্টে ক্যাশ আউট হয়েছে ওটা দেখার জন্য, কোন নাম্বারটায়, তাহলে আমি ফোন দিয়ে জানতে পারতাম এটা কোন লোকেশনটা কোথায়। কিন্তু আমি অ্যাপসে মানে নাম্বার দিয়ে লগ ইনই করতে পারলাম না, মানে কি বলতে চাই যাচাই করতে অনেক কিছু। তো নগদ অফিসে ফোন দিলাম, তো ওইখানে শুধু বলে অপেক্ষা করুন অপেক্ষা করুন। এই 10 মিনিট অপেক্ষা করলাম, তারা মানে কাস্টমার কেয়ার থেকে কেউ ফোনটা মানে ধরলো না, আমাদের সঙ্গে একটু মানে কথাই বললো না। ব্যস্ত আছে, ব্যস্ত আছে সবাই, এতই ব্যস্ত যে 10 মিনিট 15 মিনিট ধরে এতই ব্যস্ত থাকে। তো নগদের এই সার্ভিসটা একটু চেঞ্জ করতে হইব, যে আমরা যারা তাদের কাস্টমার আছি, তা আমরা কল দিলে আমাদের জরুরি তো সেবার দরকার, যে পাইতে পারি। তো আমি অ্যাপসে ঢুকতে পারলাম না তাদের এই গাফিলতির কারণে, তো জানতে পারতাম নয়তো বা, তো জানা হইলো না। যাই হোক, ছোট্ট কাকু সব কিছু একদম চেঞ্জ করে আবার নতুন করে করবে, যুক্ত করবে। তো বলেও আর কোড দিও না কেউ, বুঝছো, পিনকোডও কেউ কেউ না। ঠিক আছে, ওকে। তো দর্শক বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন, এটা সতর্কের জন্য কিন্তু এই ভিডিওটা আমি মানে বানাইলাম, আপনাদেরকে একটু জানাইলাম যে এরকম বাটপার আছে, চারিদিকে বাটপারে ভরা একদম, দেশটা বাটপারে ভরিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। তো আপনারা অনেকে মিনুর বাচ্চাগুলো দেখতে চান, চলুন আপনাদেরকে মিনুর বাচ্চারা দেখাই কোথায় আছে। এই যে মিনু, কি খবর রে? এটা কই? এই যে একটা মিনু, ও মিনু, তো মিনু তার বাচ্চা নিয়ে জায়গা বদল করে, একবার ইয়েতে যাবো খাটের উপরে, একবার খাটের নিচে, এখন আবার এইখানে জায়গা নিছে বুক সেলফে। বুঝু বুঝু কুটু কুটু কুটু, এটা কেমনে দেখবে? কিরে এই, কিরে এই পিচ্ছি, কুটু কুটু কুটু, এই মিনু, মিনু রে, ও মিনু, কিরে দর্শক বন্ধুরা, কি শুরু হয়ে গেল, কি শুরু হয়েছে রে শ্যামু? আরে এটা এই গাছ হতে পারছে নাকি?
এই জুমান কত সুন্দর একটা গাছ কি শুরু হয়েছে এটা বড় ঘাস দোকানও কি আছে কাউনের মতো মনে কাছে আছে ছোট বিস্কুট আছে আর কিছু নাই ও বুদা তো গেছে আগে বউ রানতে কই বাড়ির তো এই যে দেখো গেছে না ও ভাবলে না বাড়িতে আছে আইছে উনিন নাম কো বুঝা না ও বই যাচ্ছে না তো হাই নৌকা তো আজকে গিয়া তোমার তো কইছে তো দিন বড় গায় আজকে কেমনে যে এই শুরু হয়েছে তো শ্যামু কোনি কেন কিসের বড়া খাওয়াবে আমাদেরকে এটা পানি বাইদি হয় পানির বুঝছি এস ডুগার এস ডু এই না ফাইন না ডুগা এস ডুগার বড়া খাওয়ান যায় হ্যাঁ তো এই কনিকা কইছি দিন খাওয়াবো আমরা আমরা এই যে একদিন ফুলটা গেছিলাম ঘরে নিয়ে গেলাম তোমার গায় তাই নাকি রে তুই না কি বড়া বানায় খাওয়াস এই দিনে কি বড়া বানাই যাবে যে দিন কেমন বানাবি বড়া ভাত আছে তো